ঘরে মোমবাতি নাই। মিসি আলী বললেন টেবিলে মোমবাতি বসানো আছে, এতক্ষণ জ্বলছিল। বইয়ের সাথে এ এক পরম আনন্দের ক্ষণ। মা পাশে আছেন, ভালোবাসা আছে, আর আছে বইয়ের স্পর্শ, অন্তরে শিখা চিরন্তনের মতো আলো জ্বালাবার জন্য। অবারিত এই প্রকৃতি সবকিছু নিয়ে হাতছানি দিয়ে ডাকছে সত্য ও সুন্দরের দিকে। এই মায়ের মতো এখন অনেকেই বই পড়তে এখানে আসেন রাজধানীর অনেক বাসিন্দা। আবার অবসর সময়টাতে যারা পার্কে একটু বিশ্রাম নেন, তারাও এক ফাঁকে পাচ্ছেন বইয়ের সান্নিধ্য। কেউ কেউ পৃষ্ঠা উল্টিয়ে পড়ছেন, আবার কেউ পড়ে শোনাচ্ছিলেন পাশের জনকে। মানুষকে বইমুখী করতে এমন ব্যতিক্রমী উদ্যোগ ধানমন্ডি লেকের পাড়ে, যেখানে গাছে ঝুলে আছে ছোট ছোট বাক্স, দেখতে ঠিক যেন পোষা পাখির ঘরের মতোই। আবার রাস্তার পাশেও ছোট্ট ডাক বাক্স। এসব বাক্সে রাখা আছে নানা লেখকের বই, যা আকৃষ্ট করছে দর্শনার্থীদেরও। লেকের পাশে উন্মুক্ত পাঠাগার দেখে ভীষণ আনন্দিত বইপ্রেমীরা। উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন লেকে আগতরাও। আমি এখানে প্রায় প্রতি সপ্তাহকে ঘুরাইতে নিয়ে আসি, তো বই দেখে ওরও আগ্রহ বেড়েছে, সেজন্য আমি পড়ে শোনাতে আমারও ভালো লাগছে। আসলে মোবাইল নিয়ে 24 ঘন্টা এখন বাচ্চাদের সময় কাটে, তো এই উদ্যোগটা অনেক ভালো হয়েছে। গল্পটা খুবই ইন্টারেস্টিং, মানে এটা খুব ভালো একটা উদ্যোগ। এতে মোবাইল থেকে একটু দূরে থাকাটা সম্ভব বোধহয়। যার হাত ধরে এই উদ্যোগ, তিনি ধানমন্ডির বাসিন্দা জাকিয়া রায়হানা রূপা। উন্মুক্ত পাঠাগারের ভাবনা থেকে লেকপাড়ে প্রথমে একটি বাক্স স্থাপন করেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করলে অন্যরাও এগিয়ে আসতে শুরু করেন। আমার উদ্দেশ্য এটা ছিল যে আমি বইকে মানুষের হাতের কাছে পৌঁছে দিব, মানুষের যেন দূরে যেতে না হয়, সমস্যায় যেন পড়তে না হয়। আমি একটা পোস্ট দিলাম আমার আইডিতে যে আমার বুককেস এবং বই সব মিলিয়ে একটার জন্য ৬,০০০ টাকার মতো খরচ হবে, তো আমি আরেকটা বুককেস বসাতে চাচ্ছি, আর কেউ সহযোগিতা করবেন কি না, যদি করেন আমাকে জানাবেন। তো আমি বেশ ভালো সাড়া পেয়েছি, আমাকে অনেকগুলো মানুষ টাকা দিয়ে সাহায্য করেছেন। লেকের পাশে বইয়ের বাক্স স্থাপনের ধারণাটা কিভাবে এলো, কার থেকে হলেন অনুপ্রাণিত, তাও জানালেন এই উদ্যোক্তা। মানো অন দ্য ওয়ে একটা পেজ, মানো উনি হচ্ছেন জার্মানিতে থাকেন, উনি একটা পোস্ট করেছিলেন। সেই পোস্টটা ছিল এরকম: জার্মানিতে লেকে, নদীর পাড়ে, জঙ্গলে, এরকম অনেক জায়গায় এর চাইতে অনেক বড় বড় বুককেস থাকে এবং ওপেন বুককেস, কোনো নিরাপত্তা কর্মী নেই, কোনো তালা নেই। তো ওখানে মানুষ যখন যার ইচ্ছে হয় বই পড়তে পারে, আবার রেখে যায়, বা মানুষ এসে বই ডোনেট করতে পারে, এরকম সিস্টেম। তো এটা আমি যখন পোস্ট করলাম, পোস্ট করার ঠিক 1 বা 2 দিন পরে আমার মনে হলো যে জার্মানিও পৃথিবীর অংশ, আমাদের বাংলাদেশও পৃথিবীর অংশ, আমরা বাইরের কোনো গ্রহে থাকি না। আর এটা এমন কঠিন কোনো ব্যাপার না যেটা আসলে করা যাবে না। এক একটি বই যেন এক একটি বাতিঘর, যদি তা হয় সুখপাঠ্য, শিক্ষণীয়। বই আমাদের যেমন জ্ঞানদান করে, তেমনি দিতে পারে প্রকৃত মানুষ হওয়ার শিক্ষা। মাত্র কয়েকদিনেই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবখানে ব্যাপক উৎসাহ দেখে যেমন আনন্দিত, তেমনি আশাবাদী জাকিয়া রায়হানা রূপা। তাই চাইলেন এই উদ্যোগ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে যাক সারা দেশে। ব্যক্তিগত উদ্যোগের সঙ্গী হোক সরকারও। বই জ্ঞানের প্রতীক, বই জ্ঞানের বাহক। বইয়ের মাধ্যমে অর্জিত জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রবাহিত হচ্ছে। মানুষকে বইমুখী করতে এবং মহৎ মানুষের চিন্তার সাথে পরিচয় করিয়ে দিতে রাজধানী ঢাকার এই উদ্যোগ নেহাত কম নয়। মেসবাহুল আলিফ, সময় সংবাদ, ঢাকা।